কিনা? বিশ্বাস হয়? আপনি বলেন না, আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করেন, যদি কোম্পানি আপনাকে বলে প্রত্যেক দিন 7টার সময় আপনাকে হাজিরা দিতে হবে, আপনাকে এখানে প্রেজেন্ট থাকতে হবে, যেতে হবে, আপনি যদি 7টার সময় না গিয়ে 9টার সময় যান, প্রত্যেক দিন যদি আপনার এরকম অভ্যাস থাকে, একদিন আপনাকে ছাড় দেবে, দ্বিতীয় দিন আপনাকে ছাড়লো, 3 দিন দিন আপনাকে ছাড়লো, 4 দিন আপনাকে ছাড়বে, কি করবে বলে? কি করবে? আপনার চাকরি থেকে বহিষ্কার করা হবে, কি করা হবে? বাধ্য হবে। তা আপনি ভাবেন, আপনি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি পড়েছেন, অর্থাৎ আপনি যখন আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেছেন, বিশ্বাস করার সাথে সাথে আপনার উপর ফরজ হয়েছে 5 ওয়াক্ত নামাজ। কি হয়েছে ফরজ? 5 ওয়াক্ত নামাজ। এবং আল্লাহ আপনাকে 5 বার মসজিদে ডাকছে, ফজর থেকে শুরু করে একেবারে এশা পর্যন্ত আল্লাহ আপনাকে ডাকছে যে বান্দা তুমি কামিয়াবির দিকে চলে আসো। আর আমরা আল্লাহর আনুগত্য না করে আল্লাহর সাথে সীমালঙ্ঘন করেছি, যেমনভাবে ফিরআউন সীমালঙ্ঘন করলো, ঠিক একই রূপে আমি ইবলিসের অনুকরণ করে আল্লাহর আনুগত্যের কথাকে আমি ভুলে গেলাম। তাহলে কি আমার নাম ইসলামের মধ্যে আছে বলে মনে হয়? কথাই বোঝাতে পারেন না, কথাই বুঝতে পেরেছেন? আপনি তো কথা না বোঝাই ব্যর্থ। দেখেন, আবার একবার বলে শোনেন, বিষয়টা হচ্ছে আপনি কোনো কোম্পানিতে কাজ করেন, কোম্পানিওয়ালা যদি আপনি 3 দিন আপনাকে মাফ করতে পারে, 4 দিনের দিন আপনাকে চাকরি থেকে বহিষ্কার করবে। আর আমরা যখন ইসলামের খাতায় নাম লিখেছি, আপনাকে বুঝিয়ে আসুক বা না আসুক, অনেক দিন আপনাকে বুঝিয়ে আসবে না। বুঝিয়ে আসছে সব দিনে? সব দিনে আপনার বুঝিয়ে আসবে না? বুঝিয়ে আসছে? আপনি দেখেন, একটা উদাহরণ দেখেন, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? শুনেছেন তো সকলে? দেখেন, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম বলেন? ইসমাঈল আলাইহিস সালাম। ওনার সন্তান অনেক বৃদ্ধ বয়স হয়েছে, ঠিক কি না? তো যখন বৃদ্ধ বয়স হয়েছে, হওয়ার পর যখন সন্তান যুবক হয়েছে, ফালাম্মা বালাগা আসলামা, যখন সন্তান বালেগ হয়েছে, বালেগ যখন সন্তান হয়েছে, পিতার কি আশা কি? সন্তান এখন বালেগ হয়েছে, সন্তান বালেগ হওয়ার পর সন্তান আমার কাজে সাহায্য করবে নাকি? প্রত্যেকটা অভিভাবকের কি থাকে, আমি অনেক কষ্ট করে আমার সন্তানকে লালন করে বড় করেছি, এখন আমি বসে থাকবো, এবার বন্দি করবো, আমার সন্তান কাজকর্ম করবে